দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শরৎ উদ্যানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে শরৎ উদ্যানে সিরাতুন নবী যে ওয়াজ মাহফিলের যে বিশাল আয়োজন করেছেন, সেই আয়োজনে উপস্থিত থাকতে পারেন মিজানুর রহমান আজারি, ইসলামিক স্কলার থাকতে পারেন। আপনাদেরকে একটু যদি দেখাই, যেখানে যে এখানে কিন্তু হাজার হাজার লোক কিন্তু ইতিমধ্যে শরৎ উদ্যানে যে সিরাত মাহফিল, সেই মাহফিলে কিন্তু মানুষ অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন বহিরি আবহাওয়ার কারণে কিন্তু গতকালকে সে ক্যান্সেল করে আজ 3টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আজও কিন্তু বহিরি আবহাওয়া চলছে বা টিপটিপ বৃষ্টি চলছে। এর ভিতরেই কিন্তু এই মাহফিল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে একটু যদি দেখার চেষ্টা করছি, আপনারা জানেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি যে ইসলামিক স্কলার, তিনি কিন্তু গত 4 থেকে 5 বছর, প্রায় 5 বছর আগে তিনি কিন্তু বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। তিনি কিন্তু আজ এই মাহফিলে কিন্তু উপস্থিত থাকতে পারেন। এছাড়া আরো ইসলামিক যারা বক্তারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হতে পারে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এখন পর্যন্ত আপনাদেরকে যদি একটু দেখাই যে ঐতিহ্যবাহী শরৎদি যে উদ্যানটি আছে, সেই উদ্যানের সর্বশেষ এখানকার প্রস্তুতি। এবং এখন এই মুহূর্তে যারা আছেন যে ইসলামিক সঙ্গীত, ইসলামিক নাচ নিয়ে তারা কিন্তু স্টেজে কিন্তু একদল শিল্পীরা কিন্তু এখন এই মুহূর্তে উপস্থিত আছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা যে যেখান থেকে দেখছেন সরাসরি যে ঐতিহ্যবাহী যে শরৎদি উদ্যান, যে 7ই মার্চ যেখান থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিয়েছেন, সেই রেসকোর্স বা সেই শরৎদি উদ্যানে কিন্তু এই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এর আগে কিন্তু এই রকম প্রস্তুতি কিন্তু দেখা যায়নি। কিন্তু এই শরৎ উদ্যানের যে নতুন যে আপনারা জানেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশের যেই নতুন স্বাধীনতা অনেকে বলছেন, সেই স্বাধীনতার পরে কিন্তু এই রকম পরিবেশ কিন্তু দেখা যায়নি। বিগত দিনে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু রাজনৈতিক যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম করা হতো বা রাজনৈতিক সমাবেশ করা হতো, সেটা বাংলাদেশের ইসলামিক দলগুলো কিন্তু এই শরৎ উদ্যানে রাজনৈতিক সমাবেশ করতো। কিন্তু এই প্রথম শরৎ উদ্যানে সিরাত যে মাহফিল, সিরাতুন নবীর যে মাহফিল, সেই মাহফিল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শরৎ এখানে যেখানে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করছি যে ইসলামিক যে মাহফিলের যে সঙ্গীত, তারা কিন্তু গান গাচ্ছেন, যে ইসলামিক যে গান গাচ্ছে সিরাতুন নবী মাহফিল 2024। এখানে হায়দার আনোয়ার হোসেন তাহের আল আজহারি আল মদিনার সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে কিন্তু এই জাতীয় সড়ক উদযাপন কমিটি ঘোষণা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখছি যে আল্লাহ মহান যে তারা তাদের যে ইসলামিক যে সঙ্গীত, সেই সঙ্গীত কিন্তু গাচ্ছে। কিন্তু এর আগে কিন্তু এরকম কিন্তু দেখা যায়নি। শরৎ উদ্যানের যে ঐতিহ্যবাহী যে শরৎ উদ্যান, সেই শরৎ উদ্যানের কিন্তু এই পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি দেখি। এখানে ইতিমধ্যে এই বহরি আবহাওয়ার ভিতরে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়ে গেছেন, যে তারা কিন্তু এখানে তাদের যে সিরাতুন নবী যে ওয়াজ মাহফিল, সেই মাহফিলে অংশগ্রহণ, তাদের যে প্রিয় বক্তারা, প্রিয় মাওলানারা, যেমন দেশের যে বিখ্যাত যে মাওলানা আছেন, তারা কিন্তু এখানে ওয়াজ মাহফিল করবেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং আপনারা জানেন যে ডক্টর মিজানুর রহমান আজহারিও কিন্তু এই মাহফিলে অংশগ্রহণ করতে পারে এবং তার বয়ানের মাধ্যমে এই মাহফিল কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। এমনকি এখানকার যে আয়োজক কমিটি আছে, যে আয়োজক কমিটি মাওলানা আবু তাহের জিহাদির কাছ থেকে একটি প্রেস কনফারেন্সে তিনি বলছেন যে তারা ডক্টর মিজানুর রহমান আজহারি এলম মামুনুল হক কিন্তু এখানে কিন্তু এই মাহফিলে কিন্তু তারা কিন্তু দাওয়াত দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে পুরো দৃশ্য কিন্তু এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু শরৎ উদ্যানে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে বহিরি আবহাওয়ার কারণে কিছুটা বিলম্ব হলেও কিন্তু আজ এই যত সময়ে কিন্তু এই সিরাতুন নবী মাহফিল আপনারা দেখছেন। আপনাদেরকে যদি দেখি যে পুরো প্রস্তুতিটা দেখছি, আপনাদেরকে যদি একটু দেখানো করছে এখানে যে ইসলামিক সঙ্গীত নিয়ে কিন্তু হাজির হচ্ছেন, তাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা এখান থেকে শরৎ উদ্যান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা। এই এখানে দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু তাদের যে করছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ইসলামিক সঙ্গীতের মাধ্যমে কিন্তু তারা কিন্তু করছে সিরাতুন নবীর যে মাহফিল আছে শরৎ উদ্যানের, সেই উদ্যানের মাহফিলে অংশগ্রহণ করছে এবং এখানে অংশগ্রহণ করতে পারে ডক্টর মিজানুর রহমান।